আমাদের মেইন আজকের যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে আপনার ম্যাট্ল্যাবের যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট হয়, হ্যাঁ, সেই ভেরিয়েবল গুলোকে কিভাবে ইনিশিয়ালাইজ করা যায়, আমরা ভেরিয়েবল গুলোকে কিভাবে দিতে পারি। হ্যাঁ, আমরা যদিও দেখাইলাম যে a=5, a=6 বসালাম, যে আমরা ইনপুট দিয়ে দিয়ে ভেরিয়েবল গুলো নিচ্ছি। তো এই আসলে ম্যাট্রিক্সটা সাধারণত ইজি, মানে কমনলি আপনার তিন ভাবে ভেরিয়েবল গুলা অ্যাসাইন করা যায়। কিভাবে? আমরা অ্যাসাইন ডাটা টু দ্য ভেরিয়েবল ইন অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, মানে আমরা যে a=5 লিখলাম, b=2+3 লিখলাম, এগুলা হচ্ছে অ্যাসাইন করা। হ্যাঁ, আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি। ইনপুট ডাটা ইনটু দ্য ভেরিয়েবল ফ্রম দ্য কিবোর্ড, আমরা কিবোর্ডের মাধ্যমে ইনপুট ডাটা দিতে পারি। সাপোজ আপনি হচ্ছে যে আপনার বাজার থেকে কোনো কিছু কিনলেন, সেখানে আপনার টোটাল কাস্টমারের বিল কত আসলো, আপনি ডাটাগুলো ইনপুট করলেন। হ্যাঁ, এগুলো কিন্তু একটা ভেরিয়েবল, একটা ডাটা। হ্যাঁ, এছাড়া লিড ডাটা ফ্রম ফাইল, বিভিন্ন ফাইল আছে, ডাটার ফাইল, সেই ফাইলগুলো থেকেও ডাটা লিড করা পসিবল। হ্যাঁ, তো আমরা এইভাবে ভেরিয়েবল গুলো তৈরি করতে পারি। তো এখানে খেয়াল করেন, ভেরিয়েবল এটা হচ্ছে সিম্পল হয়ে যে ভেরিয়েবল ইকুয়াল টু এক্সপ্রেশন। হ্যাঁ, এক্সপ্রেশনের সংখ্যা হতে পারে বা অ্যারে হতে পারে বা আপনার ম্যাথমেটিক্যাল অপারেশন হতে পারে, কম্বিনেশন অফ দ্য কনস্ট্যান্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আর ভ্যারিয়েবলের VAR, ভ্যার হচ্ছে আপনি যে ভ্যারিয়েবলটি ইউজ করতে চান সেটা নাম। ওকে, এখন এখানে এরপরে হচ্ছে যে আপনার সেকেন্ড হচ্ছে ইনিশিয়ালাইজিং উইথ শর্টকাট এক্সপ্রেশন। শর্টকাট এক্সপ্রেশন মানে যে কোলন অপারেটর ইউজ করে, যে ফার্স্ট একটা ভ্যালু থাকবে, লাস্ট একটা ভ্যালু থাকবে, মাঝখানে ইনক্রিমেন্ট করবেন। তো এইভাবে আপনি শর্টকাট এক্সপ্রেশনের মাধ্যমে একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারেন, বা কি বলে যে আপনার হচ্ছে ভেক্টর ক্রিয়েট করতে পারেন। একটা ভেক্টর ক্রিয়েট বা একটা ম্যাট্রিক্সও কিন্তু যে ভ্যালুগুলো থাকে, এগুলো একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করা হয়। আমরা অ্যাসাইন ভ্যালুগুলো কিভাবে অ্যাসাইন করা হচ্ছে সেটা জানছি এখন। তো এই যেখানে আমি কিছুক্ষণ আগে যেটা বলে আসলাম, ইফ দ্য ইনক্রিমেন্ট ইজ 1 ইট মে বি ওমিটেড। হ্যাঁ, আমাদের ওটার প্রয়োজন হয় না এখনো। ঠিক আছে, তারপর এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এফ ইকুয়াল টু, এটা ট্রান্সপোজ করা হচ্ছে। ট্রান্সপোজ অপারেটর মানে হচ্ছে আপনার ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স হচ্ছে কি হয় যে আপনার কতগুলো রো এবং কলাম থাকে, ট্রান্সপোজ হলে রো গুলো কলাম হয়ে যায়, কলাম গুলো রো হয়ে যায়। হ্যাঁ, জাস্ট চেঞ্জ হয়ে যায়। তো আপনার এইভাবে আপনার মানে শর্টকাট এক্সপ্রেশন, মানে বিভিন্ন ধরনের যে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করে আমরা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি। হ্যাঁ, সাপোজ হচ্ছে ওখানে যে উদাহরণটা ছিল, তারপর এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। হ্যাঁ, F14, এটা একটা রো ভেক্টর। এখন আমি এটাকে ট্রান্সপোজ করতে চাই, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি। ট্রান্সপোজ করবো G ইকুয়াল টু F। আমি এটা কিন্তু F একটা অ্যারে বা ভেক্টর, সেই ভেক্টর দিয়ে আমি আরেকটা ভেক্টর G ক্রিয়েট করলাম। কিভাবে? জাস্ট একটা শর্টকাট এক্সপ্রেশন ইউজ করছি প্রস্তুতি। হ্যাঁ, তো এই যে রো ছিল 14, সেটা এখন কলাম হিসেবে 14 চলে আসে। এইভাবে আমরা ভেরিয়েবল গুলোকে অ্যাসাইন করতে পারি। তো আপনারা এখানে যে ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আসলে খেয়াল রাখবেন যে আপনার রো এন্ড কলামের সংখ্যা সেম আছে কিনা। হ্যাঁ, যে আমাদের নাম্বার অফ এলিমেন্ট, যে রো এর যে নাম্বার অফ এলিমেন্ট থাকবে সেটা আর কলামের নাম্বার অফ এলিমেন্ট সেম থাকা লাগবে। ঠিক আছে, এছাড়াও আপনার হচ্ছে যে এখানে একটা হচ্ছে, যেমন এখানে একটা কমন উইন্ডোতে দেখেন আমি সেমিকোলন ইউজ করছি না। সেমিকোলন ইউজ না করার কারণে আমি যখনই এফ লিখবো, সরি, এটা বারবার আসতে থাকবে। হ্যাঁ,
ভাব আসতো। তো আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে চাইলে সেমিকোলন ইউজ করতে পারি। এগুলো কিন্তু ভেরিয়েবল এক্সপ্রেশনের মধ্যে পড়ে আপনার, এখানে খেয়াল করবো ভেরিয়েবল সমান এক্সপ্রেশন দেন সেমিকোলন। হ্যাঁ, আর সেমিকোলনটা হচ্ছে অপশনাল, আপনি আউটপুট দেখতে চাইলে সেমিকোলন অমিট করে দিবেন, আর আউটপুট না দেখতে চাইলে, বারবার আসতে না চাইলে সেটাকে আপনি ইউজ করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজিং উইথ বিল্ট ইন ফাংশন। আমরা যা কিছুক্ষণ আগে যে ট্রান্সপোজ করলাম সেটা একটা শর্টকাট একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে করলাম। এছাড়াও আপনার ম্যাটল্যাবের অনেকগুলো বিল্ট ইন ফাংশন, এই বিল্ট ইন ফাংশন গুলো যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে আপনার কি বলে যে কাজটা আমাদের অপারেশন করার অপারেশনের কাজগুলো, মাল্টিটাস্ক গুলা, টাস্কিং গুলা আমাদের, ম্যাথমেটিক্যাল টাস্কিং গুলো আমাদের সহজে হয়ে যাবে। তো এখানে খেয়াল করুন যে ইনিশিয়ালাইজিং উইথ বিল্ডিং ফাংশনে কি হচ্ছে, আমাদের সাপোজ একটা ভ্যারিয়েবল আছে a, সেটাকে আমি লিখতে পারি জিরো, আর ও জিরো জিরো দিয়ে আমি দিলাম টু, ছোট একটা ম্যাট্রিক্স দিলাম। তাহলে এটা একটা 2 বাই 2 ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স ক্রিয়েট করবে যেখানে প্রতিটা ভ্যালু হচ্ছে জিরো। ওকে, ঠিক আছে। এবার সেখানে একটা ম্যাট্রিক্স দিলাম বি, সেখানে হচ্ছে জিরো থ্রি। হ্যাঁ, সে দুইটা রো তিনটা কলাম আর একটা ম্যাট্রিক্স 2 বাই 3 ম্যাট্রিক্স ক্রিয়েট করবে যার প্রতিটা ভ্যালু হচ্ছে জিরো। ওকে, এরপরে এখন সাপোজ এইভাবে আমরা আমরা আসলে কি করছি, এই যে এগুলো কিন্তু অ্যাসাইন করছি। হ্যাঁ, বি একটা ম্যাট্রিক্স, এখানে বি ম্যাট্রিক্সে ভ্যালু হচ্ছে জিরো জিরো জিরো, এগুলো এক একটা ম্যাট্রিক্স যেটা বি ভ্যারিয়েবলে আমরা অ্যাসাইন করছি, তার মাধ্যমে জিরো নামক বিল্ডিং ফাংশনের মাধ্যমে। তো এইভাবে আসলে আমরা করতে পারি। আবার সাপোজ ধরেন আমাদের একটা ম্যাট্রিক্স আছে সি ইকুয়াল টু 1 2 3, এন্টার। ওকে, এখন আমাকে বললো যে এই সি এর সাইজ অনুযায়ী আরেকটা ম্যাট্রিক্স ডি ক্রিয়েট করো। হ্যাঁ, যেখানে প্রতিটা এলিমেন্ট হবে, ডায়াগোনাল এলিমেন্ট হবে 1, মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করো যার সাইজ হবে সি এর সমান। তাহলে কি করবো, কারণ আমরা এটা দুই ভাবে করতে পারি। আমরা কিভাবে করতে পারি, আমরা আগে সাইজ অফ সি বের করে নিতে পারি, 3 ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি, তাহলে ডি ইকুয়ালস আই আই সি। এখানে এখানে ঠিক আছে, এটা তো ওয়ান, যেহেতু এখানে হচ্ছে সাইজ কত 1 × 3, মানে একটা রো তিনটা কলাম। তো এই একটা রো তিনটা কলাম হচ্ছে যার প্রথম ভ্যালুটা ডায়াগোনাল ভ্যালুটা 1 হচ্ছে। ঠিক আছে, আমরা জাস্ট একটু ক্লিয়ার ভাবে দেখাতে চাই। ইকুয়াল টু 1 2 3 4, ঠিক আছে। এটা 2 বাই 2 ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম। সাইজ, তাহলে আমি যদি আমার ডিটা আবার লিখতে চাই, ডি ইকুয়াল টু আই সাইজ 2 ম্যাট্রিক্স হচ্ছে ডি এর, আমরা জাস্ট লিখছি যে এমন একটা ম্যাট্রিক্স তৈরি করবেন যেটা সাইজ হচ্ছে সি এর সমান হবে, এমন আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, ফাংশনটা হচ্ছে আই। তাহলে আমি সি এর সাইজ কত 2 বাই 2, তো আমি 2 বাই 2 একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, কিন্তু সেটা ডায়াগোনাল এলিমেন্ট গুলো চেঞ্জ করে ফেললাম। এইভাবে আমরা আসলে ভেরিয়েবল গুলোকে অ্যাসাইন করতে পারি বিল্ডিং ফাংশনের মাধ্যমে। এরপরে এই যেখানে আপনাদের সবগুলো একটা ভেরিয়েবল গুলা কিভাবে তৈরি করা যায় প্রত্যেকটা একটা ছোট শর্টলিস্ট টেবিল দেওয়া আছে, এটা দেখতে বুঝতে পারবেন। যেমন এই যে নামের সাইজ লেন্থ গুলো আমি প্রথম দিকে বললাম, সেই টপিক গুলো। ওকে, এরপরে আসুন ইনিশিয়ালাইজিং ভেরিয়েবলস উইথ কিবোর্ড ইনপুট। হ্যাঁ, আমি যেটা বললাম যে আপনি কোন একটা ডাটা, কাস্টমার ডাটা ইনপুট দিতে যাচ্ছেন বা কোন একটা ভ্যালু ইনপুট দিয়ে আউটপুট দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিভাবে করবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে ফার্স্টে আপনি আপনার ভেরিয়েবলটাকে ইয়ে করুন, অ্যাসাইন করুন। আমাদের অ্যাজ ইউজুয়াল আমার ভেরিয়েবল এ ইকুয়াল টু
হ্যাঁ, এরপর আমরা ইনপুট এই ওয়ার্ডটা ইউজ করবো। ইনপুট মানে আমরা ইনপুট নিব, ওকে, প্যারেন্থেসিস দিয়ে নেবেন। এখন এখানে আপনি আসলে একটা লেখা লিখবেন যে এই কারণে ইনপুটটা ইউজ করেন, ওই কারণে ইনপুটটা ইউজ করেন। হ্যাঁ, তো এন্টার দ্য ভ্যালু, দ্য ভ্যালু। এখন এখানে কি ভুল আছে, এটা একটা স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং দিতে হলে আমরা যেটা বললাম যে অ্যাপোস্ট্রোফিক চিহ্ন দিতে হবে। এটা জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য and display, ঠিক আছে? দ্য ভ্যালু এবার দেখুন, এন্টার করার পর আমার কি আসলো, এন্টার দ্য রান করার পর কোডটা কি যে একটা ভ্যালু খুঁজছে, ঠিক আছে? এবার আপনি একটা ভ্যালু ধরেন দিলেন 25। এবার দেখুন, এন্টার দ্য ভ্যালু 25 দেওয়ার পর সেই 25 ভ্যালুটাকে এ ভেরিয়েবলে অ্যাসাইন। হ্যাঁ, আমরা যা কিছু ইনিশিয়ালাইজিং ভেরিয়েবল বলতে আমরা আসলে অ্যাসাইন বুঝাচ্ছি, যে ভ্যালুগুলো কিভাবে অ্যাসাইন করা যায়। তো এইভাবে আমরা কোনো আসলে কাস্টমার ডাটা বা আমরা ইউজার ডাটা আমরা এইভাবে ইনপুট করতে পারি। হ্যাঁ, এন্টার দ্য ভ্যালু দিয়ে তারপরে আপনি আপনাদের হচ্ছে যে একটা কনভার্সন সিস্টেম বানাতে চান। হ্যাঁ, ডলার টু টাকা, কারেন্সি রেট এক্সচেঞ্জ রেটের একটা প্রোগ্রাম বানাতে চান। সেখানে আপনাকে অবশ্যই টাকার পরিমাণটা ইনপুট করতে হবে এবং আপনি আউটপুট হিসেবে ডাটা ডলারটা পাবেন। তো সেই ক্ষেত্রে এই ধরনের ইনপুট কমান্ড ইউজের মাধ্যমে ভেরিয়েবল অ্যাসাইন করাটা আমাদের লাগবে, ঠিক আছে? তো এখানে এবার খেয়াল করবেন আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে আমি এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা আজকে যা কাজ করতেছি সব কমন উইন্ডোতে করছি। তো আমি আসলে এন্টার দ্য ভ্যালু বলতে গিয়ে এখন ইন্টারপ্রেস করতে গিয়ে মনে পড়লো যে আমাদের কমন উইন্ডোতে কাজ করতে গিয়ে কোড জাস্ট এন্টার প্রেস করলে কোড রান হবে, কিন্তু আমরা যখন স্ক্রিপ্টে কাজ করব তখন আমাকে আসলে রান করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা তখন খেয়াল করবে। এখন সাপোজ আমরা এইখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমরা কোনো একটা ভ্যালু ক্যারেক্টার অ্যারে হিসেবে নিতে চাই। হ্যাঁ, মানে ক্যারেক্টার স্ট্রিং হিসেবে নিতে চাই, নট নিউমেরিক্যাল ভ্যালু 25 হিসেবে নিব না, ঠিক আছে? আমরা 25 টাকে একটা ইয়া হিসেবে নিতে চাই। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, বি ইকুয়ালস টু ইনপুট দিব আমরা, এরপরে প্যারেনথেসিস দিবেন, ওকে। এরপরে এখানে লিখুন এন্টার দ্য ভ্যালু, ঠিক আছে? ব্যাস, এই যে এবার কমা দিয়ে এবার এন্টার দেন, ঠিক আছে? এবার ধরেন আমি 25 লিখলাম, আবার দেখুন সে এবার 25টাকে কি হিসেবে নিচ্ছে, স্ট্রিং হিসেবে নিচ্ছে। হ্যাঁ, বি এর এই ভিউটা সে ক্যারেক্টার হিসেবে নিচ্ছে। তো আমরা এইভাবে আসলে মানে এই ইনপুট ইনপুট কমান্ড ইউজের মাধ্যমে, ইনপুট ফাংশনটা ইউজের মাধ্যমে, কমান্ড না সরি, ইনপুট ফাংশনটা ইউজের মাধ্যমে আমরা একটা ইউজার ডিফাইন্ড ভ্যালু ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আজকে ইনিশিয়ালাইজিং ভেরিয়েবল কিবোর্ড। এখানে যারা ডিসপ্লে ফাংশনটা কি হয়, যে ডিসপ্লে ফাংশনটা একটা অ্যারে আর্গুমেন্টকে একসেপ্ট করে এবং সেই যে অ্যারে আর্গুমেন্টে যে আউটপুটটা আছে, ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে অ্যারে ভ্যালুটাকে কমন উইন্ডোতে শো করে।